যাক বাবা, এতক্ষণে দেখা গেছে। কারণ হয়েছে যে নাইট মোডে ছিল, কিচ্ছু দেখি না। গতকাল রাতে কাপড় চোপড় দিয়ে রাখছিলাম, সকালবেলা উঠে গেছিলাম একটু ডাক্তারের কাছে, ওখান থেকে আসলাম। আমি জানি, আমি নিজেই অনেক কিছু জানি, কিন্তু তারপর ডাক্তারের কাছে যাইতে হয়। কারণ হচ্ছে যে আমরা তো মেডিসিন সাজেস্ট করতে পারবো না, আমাদের তো আর ওই লাইসেন্স নাই। এত বেশি পাকনামি করবো ভালো না, আমি একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছি। তো আমি জানি যে ডাক্তার আমাকে কী কী টেস্ট দিবে, কী কী মেডিসিন সাজেস্ট করবে, ওগুলো আমি জানি। তো এখানে গেলাম, ওই অনেকগুলো টেস্ট দিছে, তো ওগুলো আমি করে নিই। ওগুলো করতে হলে আমার খালি পেটে যাইতে হবে। আমি যেহেতু সকালে মানে খাওয়া দাওয়া করে তারপরে গেছি। আর টেস্টের ব্যাপারে কেমন জানি আমার একটু ভয় লাগে, তখন সাথে কেউ থাকলে ভালো লাগে। একা একা সব জায়গায় তো দৌড়ানো যায় না, তাই না? কেউ একজন সাথে গেলে তখন মনে একটা জোর থাকে যে আমার সাথে কেউ আসছে, কোনো কিছু হইলে দেখবে, বা আমি ভিতরে ঢুকলে আমার ফাইলপত্রগুলো রাখার মানুষ আসছে, এরকম আর কি। তো আমি যেহেতু একাই গেছি, ওই জন্য জাস্ট ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইয়া প্রেসক্রিপশন নিয়ে সোজা বাসায় চলে আসছি। আর একলা একলা ভালো লাগে না, কেমন জানি কোথাও যাইতে একলা একলা ভালো লাগে না। যদি সাথে কেউ থাকে তখন ভালো লাগে। কাপড়গুলো আগিয়ে ধুয়ে দিয়েছিলাম, রোদ থাকতে থাকতে এগুলো মেলে দিয়ে এখনও রান্নাবান্না কিছুই করিনি। আজকে সিম্পল রান্না করব, শাক ভাজি আর হয়েছে যে ডাল রান্না করব। প্রতিদিন কিন্তু ওরকম মাছ মাংস খাওয়া ঠিক না, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আজকে কিছু ডায়েট সম্বন্ধে কথা বলবো, তো সবাই আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন, যাদের ডায়েট দরকার। আর ডায়েট কেন দরকার সেটাও অবশ্যই জানবেন। আর আজকে তো রোজ ডে, তাই সবাইকে হ্যাপি রোজ ডে। আর যাদের আজকে জন্মদিন তাদের সবাইকে শুভ জন্মদিন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।